ইরানের পবিত্র শহর মাশহাদ এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা আর ৫ শহরে বিশাল শোকযাত্রার পর নিজের জন্ম শহরে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়াদের পবিত্রতম স্থানগুলোর একটি ইমাম রেজার সমাধির পাশেই হবে তার শেষ ঠিকানা। ১৯৩৯ সালে এই মাশহাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন খামেনি। এখানকার অলিতে গলিতে কেটেছে তার শৈশব আর কৈশোর। এখানকার ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি কোম শহরে যান। ১৯৮৯ সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশের বিশাল দায়িত্ব কাঁধে তুলে নেন। ৩ জুলাই থেকে শুরু হয় খামেনির মরদেহের এই সপ্তাহব্যাপী শোকযাত্রা। ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত খামেনির কফিন রাখা হয়েছিল তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মুসল্লায়। ৬ জুলাই তা নেওয়া হয় কোম শহরে এবং সেখান থেকে বিমানে করে কফিনটি উড়ে যায় প্রতিবেশী দেশ ইরাকে। খামেনির মরদেহ উপলক্ষে ৮ জুলাই ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। নাজাফ ও কারবালার রাস্তায় তীব্র গরম উপেক্ষা করে ভোর থেকেই নেমে আসে লাখো মানুষের ঢল। একটি ট্রাকের পেছনে রাখা খামেনির কফিনটি এক নজর দেখতে বা একটু ছুঁয়ে দিতে মরিয়া ছিলেন সাধারণ মানুষ। শোকযাত্রার অন্যতম গন্তব্য ছিল ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সমাধি। কফিন সমাধির আঙিনায় পৌঁছাতেই আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। সেখানে কালো ও সাদা পাগড়ি পরা শত শত আলেম ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন জানাজার জন্য। সমাধির ভেতরের অংশে আনুষ্ঠানিকতা শেষে কফিনটি নিয়ে যাওয়া হয় সিয়াদের আরেক পবিত্র শহর কারবালায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর ঠিক প্রথম দিনই যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক আকস্মিক হামলায় পরিবারের ৪ সদস্য সহ নিহত হন খামেনি। ইসলামী নিয়ম অনুযায়ী দ্রুত দাফন হওয়ার কথা থাকলেও যুদ্ধের ভয়াবহতায় তা সম্ভব হয়নি। শেষমেশ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে একটি সমঝোতার স্মারক সই হওয়ার পরে এর রাষ্ট্রীয় দাফনের সিদ্ধান্ত নেয় ইরান সরকার।